নমস্কার, আমি শ্রেয়সী শর্মা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাইন্ড ওয়েভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটির সাথে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত নাও হতে পারে। সেটি হলো গ্যাস লাইটিং। গ্যাস লাইটিং কথার অর্থ কি? যখন অন্যরা আমার বিহেভিয়ারকে কমিউনিকেশনের মাধ্যমে ম্যানিপুলেট করতে চায়। তাহলে আমি কি করে বুঝবো আমি গ্যাস লাইটেড হচ্ছি বা আমাকে গ্যাস লাইটিং করা হচ্ছে? ধরুন আপনি যখন কারোর সাথে কমিউনিকেশন করছেন, সে হয়তো মানে আপনাকে এমনভাবে কোয়েশ্চেন করছে, আপনার সাথে এমনভাবে কমিউনিকেট করছে যার ফলে আপনি নিজেকে ডাউট করতে শুরু করছেন, আপনি নিজেকে কোয়েশ্চেন করতে শুরু করছেন। অর্থাৎ আপনার ওপর আপনার কনফিডেন্সটা কমে যাচ্ছে, আপনার সেলফ এস্টিম, আপনার আত্মমর্যাদাটাও কোথাও গিয়ে যেন ডাউন হয়ে যাচ্ছে। ইভেন কোনো একটা যদি ঘটনা ঘটে, সেই ঘটনাকে আপনি যেভাবে মনে করার চেষ্টা করছেন সেটাকে হয়তো অপর ব্যক্তিটি পুরোপুরি ডিনাই করছে। সে হয়তো আপনার ভার্জন অফ রিয়ালিটিকে পুরোপুরি অমান্য করছে। সে বলছে যে হয়তো তুমি ঘটনাটাকে ভুলভাবে মনে করছো, তুমি ঘটনাটাকে রিপ্রেজেন্ট করছো ভুলভাবে, আদপেও ঘটনাটা সেভাবে হয়নি। তাহলে এক্ষেত্রে সে আপনাকে একটা ডাউট পজিশনে ফেললো। এছাড়াও সে সবসময় আপনার ইমোশনটাকে ইনভ্যালিডেট করার চেষ্টা করবে। সে হয়তো সবসময় এইভাবে কমিউনিকেট করবে যে তুমি অনেকটা বেশি সেন্সিটিভ হয়ে যায় ছোট ছোট বিষয়, এটা হয়তো সেন্সিটিভ হওয়ার মতন কোনো বিষয়ই ছিল না, তুমি অনেকটা বেশি ওভার রিয়াক্ট করছো, এতটা ওভার রিয়াক্টের কোনো প্রয়োজন ছিল না। ইভেন সে এটাও হয়তো বলার চেষ্টা করবে যে তুমি যেভাবে জিনিসটাকে ভাবছো এই জিনিসটা এভাবে নাও ভাবা যেতে পারে, এটা অনেকটা বেশি ইজি একটা জিনিস, তুমি অনেকটা বেশি জিনিসটাকে কমপ্লেক্স করার চেষ্টা করছো। তাছাড়াও অপর ব্যক্তিটা আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যেন অনেকটা বেশি প্যারানয়েড হয়ে যাচ্ছেন, অনেকটা বেশি সন্দেহবাতিক হয়ে যাচ্ছেন। এটা যদি বারংবার চলতে থাকে, আপনিও যেন ওদের ভার্সন অফ রিয়ালিটি, মানে সেই কমিউনিকেটরের ভার্সন অফ রিয়ালিটিকেই বিশ্বাস করবেন, ওই অপর ব্যক্তিটি যেটা বলছেন সেটাকেই সঠিকভাবে মেনে নেবেন। যার ফলে আপনি সত্যি হয়তো বিশ্বাস করবেন যে মানে সত্যি কি আমি সন্দেহ করছি, একটু বেশিই ভাবছি, বেশি রিয়াক্ট করছি, যার ফলে কি দেখা যাবে যে আপনি অনেকটা বেশি অ্যাপোলজেটিক হয়ে পড়ছেন, ওদের সামনে গিয়ে হয়তো কেঁদেও ফেলছেন, বারবার সরি বলার চেষ্টা করছেন, সবকটা ঘটনাকে মনে করছেন যে হয়তো ব্লেমটা আপনারই। তো এর ফলে আপনার সেলফ এস্টিমটাও কমে যাচ্ছে, আপনার কনফিডেন্সটাও কমে যাচ্ছে। এছাড়াও কোনো একটা অ্যাবিউসিভ ঘটনা বা কোনো একটা তর্কাতর্কির ঘটনা ঘটেছে, সেখানে হয়তো সেই সিচুয়েশনটার পুরোপুরি ব্লেম হয়তো সেটা আপনার ঘাড়েও আসতে পারে। মানে যার সাথে আপনি কমিউনিকেশন করছে, সে হয়তো আপনাকে এইভাবে বলার চেষ্টা করছে যে তোমার অ্যাকশন আর তোমার রিয়াকশনের জন্যই সিচুয়েশনটা আজ এইভাবে অ্যাবিউসিভ হয়েছে, আদারওয়াইজ এটা নাও হতে পারতো। মানে পুরোপুরি ব্লেমটা আপনার দিকে শিফট করে দিচ্ছে। ইভেন আপনার যে একটা ঘটনার পর একটা মানসিক পরিস্থিতি তৈরি হয়েছে, মন খারাপের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে হয়তো সে পুরোপুরি অ্যাভয়েড করছে। ইভেন এই সিচুয়েশনটা নিয়ে একটা যে ডিসকাশন করা যেতে পারে পরে ঠান্ডা মাথায়, সেই জায়গাটাকেও পুরোপুরি অ্যাভয়েড করছে। ওই যে বললাম, ব্লেমটা হয়তো পুরোপুরি আপনার ঘাড়ি দিয়ে দিচ্ছে। ইভেন আপনাকেই সবসময় কাউন্টার কোয়েশ্চেন করে যাচ্ছে, আপনাকেই হয়তো এটাই বোঝাতে চাইছে যে আপনাকে তার মতন করে বিহেভ করলে হয়তো আপনি ভালো, আদারওয়াইজ পুরোপুরি আপনার সাইডটা খারাপ, আপনাকে পুরোপুরি ইনভ্যালিডেট করার চেষ্টা করছে, আপনার অ্যাকশন আর রিয়াকশনসগুলোকে পুরোপুরি অগ্রাহ্য করার চেষ্টা করছে। তাহলে এরকম যদি বারংবার হতে থাকে, তাহলে বুঝতে হবে যে এই কমিউনিকেশন প্রসেসের মধ্যে আপনি কিন্তু গ্যাস লাইটিং প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছেন, আপনাকে গ্যাস লাইটিং করা হচ্ছে, আর আপনি অলরেডি একটা অ্যাবিউসিভ কমিউনিকেশনের মধ্যে দিয়ে চলছেন। তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে? প্রথমত, যেহেতু গ্যাস লাইটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে কমিউনিকেটর, মানে যার সাথে যার সাথে কমিউনিকেশন হচ্ছে, সে যেহেতু আমার ভার্জন অফ রিয়ালিটিকে, মানে কোনো একটা ঘটনাকে আমি যেভাবে মনে করে রেখেছি সেটাকে পুরোপুরি ডিনাই করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ডকুমেন্টেশন তৈরি করে রাখতে পারেন। যদি এই তর্কাতর্কিটা ওভার দ্য চ্যাট, ওভার দ্য ফোনের মাধ্যমে হয়, তাহলে সেটার একটা স্ক্রিনশট বা একটা রেকর্ডিং করে রাখতে পারেন। কিন্তু এই রেকর্ডিংগুলো কিন্তু ওই ব্যক্তিটার এগেনস্টে আপনি কোনোভাবেই
ইউজ করবেন না, কোনো খারাপভাবে ইউজ করবেন না। এটা শুধুমাত্র আপনার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ইউজ করা হবে। আপনার কথাগুলোর ওপর মানে একটা যে জোর আসবে, আপনার স্ট্যান্ডটাকে প্রুফ করার জন্য আপনি এটাকে ইউজ করবেন। আপনার জায়গাটাকে প্রুফ করার জন্য আপনি ডকুমেন্টগুলোকে ইউজ করবেন। কোনো খারাপ দিক থেকে এটাকে ইউজ করা হবে না। তাহলে আপনি এই ডকুমেন্টেশনগুলো ইউজ করে বলতে পারেন যে ওই সময় প্রথমে এই কথাটা আপনি বলেছিলেন, তারপরে আমি বলেছি, তারপরে আপনি বলেছিলেন, যে মানে এক একটা কথার এগেনস্টে কী কী কথা উঠেছে, সেই জন্য এটাকে আপনি ইউজ করবেন। তাহলে হয়তো এতে আপনারও কনফিডেন্সটাও বিল্ড আপ হবে, আপনিও যে নিজেকে ডাউট করতে শুরু করেছিলেন সেই ডাউটটাও অধিকাংশ ক্ষেত্রে কমে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে ডকুমেন্টেশন বা রেকর্ডিং করা বা কোনো এভিডেন্স রাখা, এইটা আপনি করলেন। সেকেন্ডলি, এই যে আপনি বারবার গ্যাসলাইটেড হচ্ছেন, সেটা ওনাকে বোঝাবেন যে অন্যের কথাতে, ওই মানুষটার কথাতে আপনি কতটা বেশি আহত হচ্ছেন মানসিকভাবে, কতটা বেশি কষ্ট পাচ্ছেন। ইভেন আপনাকে সেই মানুষটার সাথে একটা হেলদি বাউন্ডারি করতে হবে, কথা যতটা পারা যায় লিমিট রাখতে হবে। কারণ আপনি বুঝতেই পারছেন যখনই কথা বলতে যাচ্ছেন ডিসএগ্রিমেন্ট হচ্ছে, সে হয়তো আপনার কথাটা মানতে চাইছে না, বারংবার আপনাকে মানে কাউন্টার করছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে কমিউনিকেশনটা অনেকটা বেশি লিমিটেড করে দিতে হবে। একটা বাউন্ডারি তৈরি করে নিতে হবে তার সাথে, যতটা বলার দরকার ততটুকুই বলতে হবে। সে যদি তারপর না বুঝতে যায়, আপনি বেশি কথা বাড়াবেন না, কোনো তর্কে যাবেন না, আপনি নিজের সেফ জোনে থাকার চেষ্টা করবেন। আর তাকে যখনই আপনি বুঝতে পারবেন যে তার সাথে কথা বলতে গিয়ে একটা ডিসএগ্রিমেন্ট হচ্ছে, আপনি তখন তাকে খুব ঠান্ডা মাথায় বলে দেবেন যে আমি এই মুহূর্তে আপনার সাথে কোনো ডিসএগ্রিমেন্টে যেতে চাইছি না, কোনো তর্কাতর্কিতে যেতে চাইছি না। আমি বুঝতে পারছি যে একটা ঘটনাকে আমি যেভাবে বোঝার চেষ্টা করছি আর আপনি যেভাবে বোঝার চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ আলাদা। আপনিও হয়তো আপনার জায়গা থেকে ঠিক, ইভেন আমিও কিন্তু আমার জায়গা থেকে ঠিক। তো এই কনফিডেন্স নিয়ে একটা বাউন্ডারি তৈরি করে একটা লিমিটেশন তৈরি করে নিতে হবে তার সাথে। এছাড়া আপনি একটা আপনার জন্য সাপোর্টিভ নেটওয়ার্ক তৈরি করে নিতে পারেন। কেননা যখনই তার সাথে কমিউনিকেশন হচ্ছে, তারপরেই আপনি খুব ইমোশনালি ড্রেন হয়ে যাচ্ছেন। তো আপনার মেন্টাল হেলথটাকে ঠিক রাখার জন্য, মেন্টাল সাপোর্টটাকে বিল্ড আপ করার জন্য আপনি আপনার একটা খুব সুন্দর একটা সাপোর্টিভ একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে রাখবেন, যার কাছে গেলে আপনার ভালো লাগছে কথা বলতে, তো তার কাছে গিয়ে কথা বলে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এছাড়াও নিজের সেলফ কেয়ারের ওপর একদম মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি আগেও আমার একটি ভিডিওতে বলেছি যে কীভাবে হেলদি বাউন্ডারি তৈরি করতে হয়। যে নিজের সেলফ কেয়ারের ওপর মানে লক্ষ্য রাখাটা খুব ইম্পর্টেন্ট। নিজের হবিসগুলোকে এক্সপ্লোর করা খুব ইম্পর্টেন্ট। যে কাজগুলো করলে ভালো লাগে সেগুলোতে মনোযোগ দিতে থাকবেন। লাস্টলি, এইসব করার পরেও দেখছেন যে সেই মানুষটা বারংবার যেন আপনাকে গ্যাসলাইটেড করছে, নিজে থেকে এসে আপনাকে উত্তেজিত করে ফেলছে কোনো কথা বলার মাধ্যমে, এগুলো করেও হয়তো আপনি ভালো থাকতে পারছেন না, তার সাথে নানা রকম ডিসএগ্রিমেন্টে জড়িয়েই যাচ্ছেন। যতই আপনি ওনাকে অ্যাভয়েড করুন না কেন, আপনি একটা ডিসএগ্রিমেন্টের পর্যায়ে চলেই আসছেন। তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেই রিলেশনশিপটাকে, সেই কমিউনিকেশনটাকে, সেই কানেকশনটাকেই অফ করে দেওয়া উচিত। হয়তো সেটা হার্ড, বাট সেটা করলে আপনি ভালো থাকবেন।